ভাইরা, এই যে দ্বৈত নাগরিক রয়েছে, আজকে একটা সুসময় রয়েছে, নির্বাচন করতে ড্যাং ড্যাং করে বিদেশ থেকে চলে আসছে। আবার যখন এই বাংলাদেশ কোনোদিন ক্রান্তি লগ্নে পৌঁছে যাবে, তখন এই হারামিগুলো আবার বিদেশে চলে যাবে। আপনি আমি সেই ক্রান্তি লগ্নে আবার আমাদেরকে বুক পেতে দাঁড়াইতে হবে, যার কারণে এই ইলেকশনে কোনো ভুল করা যাবে না। দ্বৈত নাগরিক যারা রয়েছে, যারা আপনাকে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের সবথেকে ভয়াবহ মুহূর্তগুলোতে যারা আপনাকে রেখে বিদেশে চলে যায় বা বিদেশে চলে যাবে, এই ইলেকশনে আপনারা তাদেরকে ভোট দিবেন না। আমরা দেখতে পাচ্ছি জামাত, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর দ্বৈত নাগরিকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাদের নাম ধরে ধরে আজকে থেকে আমরা তাদের নাম ধরে ধরে কোন আসন থেকে সে নির্বাচন করছে এবং তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো। ঋণ খেলাপির ব্যাপারে এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কি করছে? তারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিচ্ছে। মানে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর এত দৌলিয়াত্ব কেন? মানে তাদের কি নেতাকর্মীর এত অভাব পড়ছে যে যারা বাংলাদেশের ব্যাংকগুলো লুট করছে, যারা বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে, এই ধরনের লোকগুলোকে কেন নির্বাচনে নমিনেশন দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে হবে? আমরা এই রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই। ভাইরা, আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অলরেডি একটা ডাটাবেস তৈরি করেছি যে কোন কোন দলের কোন কোন আসনের কোন কোন প্রার্থীর নামে ঋণ খেলাপির অভিযোগ এসেছে। আমরা আপনাদের মাধ্যমে সেই আসনের প্রার্থীগুলোর তালিকা একটু আপনাদের সামনে জানাতে চাই। আমরা আপনাদের সামনে জানাতে চাই, অবস্থান স্পষ্ট করার দায়িত্ব তাদের, আমাদের নয়। বিএনপির বগুড়া 1 আসন থেকে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 5 থেকে গোলাম মোহাম্মদ সিরাজ, টাঙ্গাইল 4 থেকে মোহাম্মদ লুৎফুর রহমান, ময়মনসিংহ 5 থেকে মোহাম্মদ জাকির হোসেন, গাজীপুর 4 থেকে শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার 4 থেকে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, কুমিল্লা 7 থেকে রেদওয়ান আহমেদ, কুমিল্লা 9 থেকে মোহাম্মদ আবুল কালাম, চট্টগ্রাম 2 থেকে সারোয়ার আলমগীর, চট্টগ্রাম 4 থেকে মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম 6 থেকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 16 থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী, সিলেট 1 থেকে খন্দকার আব্দুল মুক্তাদির, জামাতের ঢাকা 2 থেকে আব্দুল হক স্বতন্ত্র, যশোর 5 থেকে মোহাম্মদ কামরুজ্জামান, ময়মনসিংহ 11 থেকে মোহাম্মদ মোর্শেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া 5 থেকে কাজী নাজমুল হোসেন, নোয়াখালী 2 থেকে কাজী মোহাম্মদ মফিজুর রহমান, সিলেট 3 থেকে মোস্তাকিম রাজা চৌধুরী, সিলেট 5 থেকে মামুনুর রশিদ, খুলনা 3 আসনের SM আরিফুর রহমান মিঠু, কিশোরগঞ্জ 3 থেকে AK আলমগীর, ঢাকা 1 থেকে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা, গোপালগঞ্জ 2 থেকে উৎপল বিশ্বাস, নাগরিক ঐক্য থেকে বগুড়া 2 ও ঢাকা 18 আসনের থেকে মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি থেকে SM আব্দুল মান্নান মানিকগঞ্জ 2, বাংলাদেশ রিপাবলিকান পার্টি নারায়ণগঞ্জ 4 থেকে মোহাম্মদ আলী। এটা হচ্ছে তথ্যসূত্রটা আমরা সংগ্রহ করেছি সমকাল থেকে। এখন আপনারা আসেন যে মিডিয়ার ব্যাপারগুলোতে। সমকাল থেকে যেহেতু তথ্যসূত্র দিছি, তার কারণ সমকাল দিয়েই শুরু করি। এই সমকাল কি করে? এই সমকাল সেই যে ফেসবুকে যে নিউজগুলো দেয় মাল্টিমিডিয়াতে, সে সেইখানে স্পষ্ট করে একটা কোনায় ধানের শীষে ভোট দেন। মানে কি ভাই? মানে নিরপেক্ষতার জায়গাটা কোন জায়গায় আপনারা একটু বলেন না। মানে এইটা তো বাংলাদেশের মানুষের জন্য, মানে আপনাদের জন্য এইটা লজ্জা যারা সাংবাদিকতা করতেছেন ভাই। মানে সমকাল সে ধানের শীষে ভোট চাইতেছে, এবং আমি এটা প্রথমে বিশ্বাস করি নাই। আমি আমার ছোট ভাই ফাহিম ইনকিলাব মঞ্চের, তারা জিজ্ঞেস করছি, ভাই এটা ফেক আইডি কিনে একটু দেখো তো। পরেও ঢুইকা দেখতেছে যে ফেক আইডি না, এটা 6.7 মিলিয়ন সমকালের অরিজিনাল পেজ। সেইখান থেকে সে ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে। আবার NTV, চ্যানেল আই, তারা ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে। মানে কি ভাই? মানে এই মিডিয়া, মানে এখন পর্যন্ত তো ক্ষমতায় যায় নাই কেউ। এখনই যদি মিডিয়ার উপরে এই ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তাইলে ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কিছু থাকবে না। মানে মিডিয়ারে আমরা কি বলি? গণমাধ্যম বলি না? এটা তো বিএনপি মাধ্যম হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় জামাত মাধ্যম হয়ে যেতেছে। মানে কি ভাই? মানে এই জায়গাগুলোতে, মানে বাংলাদেশে মিডিয়ার সব থেকে বড় বড় হাউসগুলোর সমস্যা কি জানেন ভাই? এই মিডিয়াগুলো আসলে বাংলাদেশের মানুষের মিডিয়া না, এইগুলো আসলে কোনো গণমাধ্যম না। এইগুলো কোনোটা হচ্ছে সিটি গ্রুপের, কোনোটা বসুন্ধরা গ্রুপের, কোনোটা অমুকের, অমুকের। এই মিডিয়াগুলো যখন যার পক্ষে যাওয়া দরকার তখন তার পক্ষে যায়। এই মিডিয়ার
নিজস্ব ব্যক্তিত্ব বোধ বলতে কিছু নাই। বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা আছে, এই জিনিসগুলো তারা যেন বেমানুম ভুলে যায়। ভাই, জুলাই আন্দোলনে এই অধিকাংশ মিডিয়া বিপক্ষে অবস্থান করছে না? জুলাই গণঅভ্যুত্থানকে আটকাইতে পারছে? পারে নাই। মিডিয়া যদি আগামীকালকে বাংলাদেশে যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া আছে সবগুলো মিলেও যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে তারা নির্বাচনে ভোট চায়, তাহলেও বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দেবে, এইটা আপনাদেরকে বইলা দিলাম। যার কারণে এখনও বলি আপনাদের সুযোগ আছে, সময় আছে, শুধরান। একটা জিনিস শুধরাইছে। কি শুধরাইছে? সমকাল শুরুতে ওই যে একটা কোনায়, বাম পাশের কোনায় দিতে হচ্ছে ধানের শীষে ভোট দেন, আবার শেষেও একটা সুন্দর মিউজিক দিয়ে ধানের শীষে ভোট দেন, ব্যাপারটা ছিল। তো ওই শেষেরটা কাটছে আর কি, একটুখানি শুধরাইছে আর কি। তো এখন মিডিয়াগুলোর এই শুধরানোর ব্যবস্থা করতে হবে। মিডিয়া যদি না শুধরায়, এই নির্বাচনে আমরা তথ্য কোথা থেকে সংগ্রহ করব আমরা জানতে চাই। মিডিয়া যদি ধানের শীষে ভোট চায়, এরপর ধানের শীষের কোনো প্রার্থী যদি ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে, তাইলে আমরা সেটা জানবো কিভাবে? বা মিডিয়া যদি জামাতের পক্ষে সরাসরি ভোট চায়, তাহলে জামাতের কোনো প্রার্থী যদি কোনো ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে, আমরা সেইটা কোন মাধ্যমে জানতে পারবো? মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করি, মানে ব্যক্তিত্ব আল্লাহ তাআলা, কেউ যদি ব্যক্তিত্ববান হয়, সৎ হয়, দুনিয়ার কেউ তারে চাপাইয়া রাখতে পারে না। শহীদ ওসমান হাদি, তার কিচ্ছু ছিল? তার কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল? তার কোনো টাকা পয়সা ছিল? আল্লাহ তারে যেই সম্মানিত করছে, বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় না থাইকা একজন ব্যক্তি দেখান যে তারকে এই ধরনের সম্মানিত হইছে? পারবেন কেউ দেখাইতে? পারবেন না। এটা কেন হইছে? এই লোকটা সৎ ছিল, ব্যক্তিত্বের, প্রচণ্ড ব্যক্তিত্বধারী একজন মানুষ ছিলেন, ইনসাফের পক্ষে কথা বলতেন, আল্লাহ তারে সম্মানিত করছেন। মিডিয়ার ভাইয়েরা যদি মনে করেন যে মিডিয়া হাউসগুলো আপনার কথা বলতে দিচ্ছেন, আপনি যে সংবাদটা নিয়ে যাচ্ছেন সেটাকে প্রচার করে দিচ্ছেন না, মাল্টিমিডিয়ার জায়গা থেকে বহু টাকা পয়সা ইনকাম করা দরকার যায় যদি সুযোগ থাকে। প্রয়োজনে ওই বিভিন্ন কোম্পানির হাউসের যেই চাকরি লাথি মেরে আইসা জনগণের কাতারে আইসা দাঁড়ান না, দেখেন না মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করে। অন্তত জনগণের জন্য কাজ করেন, এই জনগণ কোনোদিন আপনাদেরকে ভুলবে না।